এসেছি আবারও একটা নতুন খুব ট্রেন্ডিং একটা কাজ নিয়ে। চলো তাহলে এই বোরিং ছাতাকে ইন্টারেস্টিং করা যাক। প্রায় 1 মাস ধরে আমার এক বোন তার মেয়ের স্কুল টিচারের জন্য কি দেবে করে মাথা নষ্ট করে দিচ্ছিল। আর গত 1 মাস ধরে আমিও বিভিন্ন কাজে একটু ব্যস্ত হয়ে গিয়েছিলাম, তাই এই বিষয়টা মাথা থেকে একদম বেরিয়ে গিয়েছিল। সেও আর মনে করায়নি। তো সে ঠিক টিচার্স ডের আগের দিন এসে ঘ্যান ঘ্যান করতে শুরু করলো কি দেবো করে। বাজারে কিনতে পারবে এমন অনেক কিছুই ওকে বলে দিয়েছিলাম, কিন্তু তার ইচ্ছা সে হাতে বানানো কিছু দিতে চায়। এদিকে আমার অনেকগুলো পাঞ্জাবির অর্ডারও রয়েছে, দিনের দিনই করে দিতে পারবো এমন কিছু মাথায় আসছিল না। অনেক ভাববার পরেই হঠাৎই মনে পড়লো বর্ষাকাল চলছে, তো একটা ছাতা দে। এটা কিন্তু একটা ইয়ার্কির ছলেই বলা হয়েছিল। তারপর হঠাৎ মনে পড়লো ছাতার মধ্যে কলকার কাজটা এখন খুব ট্রেন্ডিং এ চলছে, আর আমিও ট্রাই করিনি, এই সুযোগে করাও যাবে। যেই ভাবলো অমনি কাজ। সেও বাজার দিয়ে একটা ছাতা এনে দিল, আর আমিও হাতে একদম টাইম নেই বলে র্যান্ডমলি যা মাথায় আসছে করে দিয়েছি। খুব একটা ভরাট কাজ করিনি, কারণ হাতে যেমন টাইম নেই এটাও একটা কারণ, আর একটা হলো যাকে দেওয়ার উদ্দেশ্যে এটা বানানো হচ্ছে তিনি কেমন পছন্দ করেন আমি তো জানি না, তাই অল্প ডিজাইনের ওপরেই রাখলাম যাতে পছন্দ না হলেও তাও ইউজ করতে পারে। এবার অনেকের মনে প্রশ্ন জাগবে, এটা তো বৃষ্টিতে নিয়ে বেরোলে জলে ধুয়ে সব উঠে যাবে। ধুর, এসব কেউ করে নাকি? না গো, এত সোজা নয়, এত সহজে এটা উঠবে না। ছাতার সঙ্গে এর জন্মান্তরে সম্পর্ক হয়ে গিয়েছে যে। হ্যাঁ, কালার একটু ফেড হয়ে যেতে পারে, কিন্তু কলকার কাজ উঠবে না। নাও, কথা বলতে বলতে ছাতাটাও রেডি হয়ে গিয়েছে। ট্যান ট্যান ট্যান। কেমন হয়েছে জানাতে ভুলো না কিন্তু।